তুমি কি জানো পৃথিবীর অনেক সাকসেসফুল মিলিনিয়ার ইভেন বিলিনিয়ার তারা জীবনে কখনো না কখনো একবার হলেও লোন নিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, লোন নিয়ে সত্যিই কি ধনী হওয়া যায়, নাকি শুধুমাত্র লোন নেওয়া মানেই ফাইন্যান্সিয়াল বার্ডেন? সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে, একদম সিম্পল ভাবে। তো দেখো, লোন তোমাকে ধনীও করতে পারে, আবার গরিবও করতে পারে। সমস্ত কিছু ডিপেন্ড করে তুমি সেই লোনটা নিয়ে কিভাবে ইউজ করছো তার উপরে। সো ভিডিওটা স্কিপ করো না। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন ধরনের লোনগুলো নিলে তোমাদের ফায়দা হবে, আর কোন ধরনের লোনগুলো নিলে তোমরা ফাঁদে পড়বে। তো চলো, লেটস গো। প্রথমেই বলি, লোন মানে কি। লোন মানে আজ তুমি টাকা নাও, ইউজ করো এবং পরে ফিরিয়ে দাও। মানে তুমি তোমার ফিউচার ইনকাম অ্যাডভান্স করে নিচ্ছ এখনই। এটা ডেঞ্জারাসও হতে পারে, আবার এটা একটা বড় অপরচুনিটিও হতে পারে। এক্সাম্পল দিই একটা, যদি কেউ লোন নিয়ে আইফোন কিনে, সেটা লাইবিলিটি। আর যদি কেউ লোন নিয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করে বা কোনো একটা কাজে লাগায়, তো সেটা কিন্তু তার অ্যাসেট তৈরি করার চেষ্টা। যেই ব্যক্তি লোন নিয়ে আইফোন কিনবে তার জন্য লোন ডেঞ্জারাস, আর যেই ব্যক্তি লোন নিয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করবে বা কোনো কাজ শুরু করবে, তার ক্ষেত্রে লোন একটা বড় অপরচুনিটি। আর এই ছোট্ট ডিফারেন্সটাই কিন্তু পুরোপুরিভাবে গেম চেঞ্জ করে দেয়। এইবার তোমাদেরকে বলি, লোন কত প্রকারের হয়। দেখো, সাধারণভাবে বলতে গেলে লোন দুই প্রকার, এক গুড লোন এবং দুই ব্যাড লোন। প্রথমেই বলি তোমাদেরকে গুড লোন কি। যেই লোন তোমাকে ফিউচারে ইনকাম জেনারেট করে দেবে, যেমন এডুকেশন লোন, বিজনেস লোন, এইসব লোনগুলো কি করবে, ফিউচারে তোমার কাছে ক্যাশ ফ্লো বাড়াবে বা তোমার কাছে টাকা এনে দেবে। তো এই সমস্ত লোনগুলোকে বলা হয় গুড লোন। কেননা এই লোন নিয়ে তুমি একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করতে পারবে তোমার নিজের জন্য। যেই লোন নিয়ে সাধারণ মানুষজন নিজেদের লাইফস্টাইল মেনটেন্স করে, শো অফ করে, ভেকেশনে যায়, সেই সমস্ত লোনকে বলা হয় ব্যাড লোন। যেমন পার্সোনাল লোন, আইফোন কেনার জন্য ইএমআই লোন, কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভেকেশন লোন, এবং সব থেকে বড় যেটা ব্যাড লোন সেটা হলো ক্রেডিট কার্ড লোন। এই ধরনের লোনগুলো কিন্তু তোমাকে ফিউচারে একবার না একবার হলেও ফাঁদে ফেলবেই ফেলবে। হ্যাঁ, এরপর হয়তো কিছু মানুষ কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, তুমি জানো ক্রেডিট কার্ড লোন নেওয়া কত ভালো, ক্রেডিট কার্ড লোন নিলে আমরা কত কিছু পাই। সেই সমস্ত মহাপুরুষদের উদ্দেশ্যে আমি বলবো যে হ্যাঁ, এখন তুমি ক্রেডিট কার্ড দিয়ে পে করছো, ক্রেডিট কার্ড দিয়ে লোন নিচ্ছ, খুব ভালো লাগছে, রিওয়ার্ডস পাচ্ছ, খুব ভালো। কিন্তু বাবু, যদি একটা বার ওর পেমেন্ট মিস হয়ে যায় না, তখন এই চোখের জল আর নাকের জল তখন কিন্তু মিক্স হয়ে যাবে। কেননা ক্রেডিট কার্ডের লোন নিয়ে যদি একজন ফায়দা পায়, তার থেকে বাকি 99% লোক কিন্তু ওই ক্রেডিট কার্ডের ফাঁদে পড়ে নিজেদের পুরোপুরি ফাইন্যান্সটাকে বিগড়ে দেয়। ব্যাংক থেকে মানুষকে ফোন করে করে পরেশান করে দেয়, স্যার একটা ক্রেডিট কার্ড নিন, স্যার একটা এই কার্ড নিন, স্যার এতে এই বেনিফিটগুলো আছে, এইগুলো তো বুঝিয়ে দেয় ব্যাংকওয়ালারা। কিন্তু একবার যদি পেমেন্ট মিস হয়ে যায়, যদি টাকা দিতে কোনো মানুষ না পারে, তারপর যখন তার উপরে 35%, 40%, 45% পর্যন্ত যখন ইন্টারেস্ট চেপে যায়, সেটা পে করার ক্ষমতা কতজনের থাকে? সাধারণ মানুষজন এগুলো বোঝে না, এই ক্যালকুলেশন জানে না, যার জন্য কি হয়, তারা এই সমস্ত ফাঁদে পা দিয়ে দেয়, আর এইখানে গিয়েই তাদের সমস্ত কিছু খতম হয়ে যায়। তো চলো এইবার বলি, স্মার্ট লোকেরা কিভাবে লোন নেয়, আর তুমি কিভাবে স্মার্টলি ভাবে লোন নিতে পারবে। এই যে একটু আগে আমি বললাম গুড লোন আর ব্যাড লোন, এডুকেশন লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড লোন, ভেকেশন লোন, এই সমস্ত লোনগুলি ছাড়াও কিন্তু দুটি লোন রয়েছে যেইগুলি স্মার্ট মানুষরা স্মার্ট ভাবে নেয় এবং সেটাকে ইউজ করে। সেইগুলি কি কি? প্রথম হোম লোন, এবং দ্বিতীয় হলো কার লোন। হ্যাঁ, এই লোনগুলিও কিন্তু ব্যক্তি অনুসারে হতে পারে ব্যাড লোন, এবং ব্যক্তি অনুসারে হতে পারে গুড লোন। প্রথমেই বলি কার লোন নিয়ে। দেখো, আমাদের আশেপাশে যত মানুষজন রয়েছে, বেশিরভাগ লোক কিন্তু একটা মোটর বাইক কিনুক কিংবা একটা কার কিনুক, তারা কিন্তু লোনের মাধ্যমেই ওই গাড়িটি কিংবা বাইকটি কেনে। কেন কেনে? তারা বলে যে গাড়ি সবসময় লোনে কেনাই ভালো। কিন্তু তার ক্ষেত্রে ভালো না খারাপ সেটা কিন্তু বলে না। বেশিরভাগ মানুষ কিন্তু কার লোনটাকেও ব্যাড লোনের মতোই ইউজ করে।
কার লোন কাদের ক্ষেত্রে ভালো হয় দেখো, যেই ব্যক্তির কাছে একটা গাড়ি কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, বা যেই ব্যক্তির কাছে একটা বাইক কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, কিন্তু তারা ক্যালকুলেশন করে দেখছে আমি যদি গাড়িটি লোনের মাধ্যমে নিই তাহলে আমাকে লোন কোম্পানিকে 8 থেকে 9% কিংবা 10% ইন্টারেস্ট পে করতে হবে। তার বদলে আমি যদি আমার ক্যাশ টাকাটিকে অন্য জায়গায় ইনভেস্ট করে দিই এবং সেখান থেকে 12 কিংবা 15% রিটার্ন নিয়ে আসতে পারি, আর এইখানে যদি আমি 10% পেও করে দিই কোম্পানিকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমার 2 থেকে 5% এক্সট্রা টাকা আর্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ গাড়িতে সামান্য পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করে দিলে এবং সেখান থেকে যদি এইখানের ইন্টারেস্টের থেকে বেশি ইন্টারেস্ট কামিয়ে আনা যায়, তখন কিন্তু সেটা হয়ে যায় স্মার্ট লোন বা গুড লোন। তো দেখো, একটা গাড়ির দাম ধরে নিচ্ছি আমি 12 লক্ষ টাকা, এবং যে ব্যক্তি ওই গাড়িটি কিনতে যাচ্ছে সেই ব্যক্তির কাছে ওই 12 লক্ষ টাকা কিন্তু পড়ে রয়েছে। এরপর ওই ব্যক্তি 2 লক্ষ টাকা যদি ডাউন পেমেন্ট করে দেয় এবং বাকি 10 লক্ষ টাকা যদি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে দেয়, যেখান থেকে সে খুব সহজেই 12% কিংবা 15% রিটার্ন আনতেই পারবে। তো সেই ক্ষেত্রে কি হবে, 10 লক্ষ টাকা থেকে সে কামিয়ে আনলো 15% এবং গাড়ির লোন পে করলো 10%, অর্থাৎ 5% কিন্তু সরাসরিভাবে সেই ব্যক্তির প্রফিট হয়ে গেল। এই ক্ষেত্রে কি হলো, ওই ব্যক্তি কার লোনকে একটা গুড লোন হিসেবে গ্রহণ করলো। আর যে ব্যক্তির কাছে টাকা নেই সে কি করবে, সেও 2 লক্ষ টাকা দিয়ে ওই গাড়িটি কিনে আনবে এবং তার পরবর্তী জীবনে এবং পরবর্তী সময়ে চাকরি করে করে ওই গাড়ির লোন পে করবে ইএমআই এর মাধ্যমে, কিংবা অন্য কোনো জায়গায় কাজ করে করে সেখান থেকে টাকা এনে তারপর লোন পে করবে। তো ওই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কার লোনটাও একটা ব্যাড লোন। এবারে বলি হোম লোন নিয়ে। যেই ব্যক্তির কাছে বাড়ি বানানোর মতো কিংবা একটা ফ্ল্যাট কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, সেই ব্যক্তিও যদি সেম ওই কার লোনের মতো কিছু টাকা ডাউন পেমেন্ট করে দিয়ে বাকি টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করে দেয় এবং সেইখান থেকেও যদি 15% 16% ইন্টারেস্ট আনতে পারে, তো সেই ক্ষেত্রেও কি হবে, সেম ব্যাপারটাই ঘটবে। ওইখান থেকে কামিয়ে আনলাম 15%, এইখানে দিয়ে দিলাম 7 থেকে 8%, অর্থাৎ সরাসরি 6 থেকে 7% ফায়দা। আর যে ব্যক্তির কাছে টাকা নেই কিন্তু শো অফ করানোর জন্য, সমাজে একটা নাম কামানোর জন্য, যে হ্যাঁ আমি একটা বাড়ি কিনেছি, আমি একটা ফ্ল্যাট কিনেছি, এই নাম কামানোর জন্য যেই ব্যক্তি লোন করে নিয়ে শুধুমাত্র বাড়ি বানাবে এবং পর্যাপ্ত পরিমাণ টাকা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করার যার ক্ষমতা নেই, যার কাছে ওই টাকাটাই নেই, তার ক্ষেত্রেও কিন্তু হোম লোন একটা ব্যাড লোন। হ্যাঁ, অনেক এমন মানুষ রয়েছে, অনেক এমন দেখবে ইনফ্লুয়েন্সার রয়েছে যারা বলে দেবে হোম লোন হলো একটা গুড লোন, কিন্তু আমি সম্পূর্ণভাবে এটার বিরোধী। যেই ব্যক্তির কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে বাড়ি কেনার মতো, সেই ব্যক্তি যদি লোন করে বাড়ি কেনে এবং তার ওই টাকাটিকে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে দেয়, তার ক্ষেত্রে গুড লোন। আর যেই ব্যক্তির কাছে বাড়ি কেনার মতো টাকা নেই, শুধুমাত্র শো অফ করার জন্য কিংবা নিজের ইচ্ছা পূরণ করার জন্য বাড়ি কিনে নেয় আর লোনের বোঝা মাথায় চাপিয়ে নেয়, তার কাছে কিন্তু ব্যাড লোন। হ্যাঁ, অবশ্যই তার কাছে ব্যাড লোন। এবারে বলি কিভাবে লোন নিয়ে ধনী হওয়া যায়। তো দেখো, লোন নিয়ে ধনী হতে গেলে এই 3টে জিনিস তোমাদেরকে কিন্তু সব সময় মনে রাখতে হবে। ফার্স্ট, লোন সমান ইনভেস্টমেন্ট, নট এক্সপেন্সেস। তুমি লোন নিয়ে এমন কোনো জায়গায় ইনভেস্ট করো যেটা তোমার জন্য একটা ইনকাম জেনারেট করবে, অর্থাৎ যেখান থেকে তোমার একটা টাকা উঠে আসবে। এমনটা নয় যে তুমি লোন নিয়ে একটা আইফোন কিনে ফেললে, লোন নিয়ে অন্য জায়গায় খরচা করে ফেললে, না না। সেকেন্ড, ক্যাশ ফ্লো মাইন্ডসেট রাখো। লোন নেবার আগে অবশ্যই ভাবো এই লোনের ইন্টারেস্ট কিংবা এই লোনের ইএমআই কোথা থেকে আসবে বা কে পে করবে। যদি তোমার কাছে এই প্রশ্নের সঠিক উত্তর থাকে তবেই তুমি লোন নাও, নইলে কিন্তু লোন থেকে দূরেই থাকো। যদি তোমার ইনভেস্টমেন্ট সেই লোনের ইএমআইকে কভার করতে পারে তবেই কিন্তু সেটা তোমার ক্ষেত্রে স্মার্ট লোন, আর তবেই তুমি ওই লোনের টাকাটিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে রিচ হতে পারবে। 3 নম্বর, কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন। সবসময় এটা মনে রাখতে হবে যে লোন মানে কিন্তু ফ্রির টাকা নয়, লোন মানে একটা রেসপন্সিবিলিটি। তুমি লোন নিচ্ছ মানে তোমাকে সঠিক টাইমে কিন্তু সেটা রিপে করতে হবে। আর যদি তুমি সঠিক টাইমে সেই লোনের ইন্টারেস্ট রিপে না করতে পারো, তো তোমার কিন্তু সিভিল স্কোর অনেকটাই খারাপ হয়ে যাবে, যার ক্ষেত্রে কি হবে, অ্যাজ ফিউচার যদি তোমার কাছে কোনো বড় একটা অপরচুনিটিও থাকে কোনো বড় কিছু কাজ করার,
সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর সেকেন্ড টাইমের জন্য লোন পাবে না। তোমার প্ল্যানিং আর রিপেমেন্ট ডিসিপ্লিন স্ট্রং হলে লোন হতে পারে তোমার জন্য রিচেস্ট ফ্রেন্ড। এবার বলি লোনের একটা বিগেস্ট মিস্টেক নিয়ে। লোন নেবার পরে অনেক মানুষই দেখি একটা বড় মিস্টেক করে ফেলে। তারা কি করে? লোন নেবার পরে সেই টাকাটি অন্য জায়গায় খরচ করে ফেলে। আবার গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় কেউ লোন নিয়ে কি করছে, নিজের বাড়ি প্লাস্টার করছে বা নিজের বাড়িতে রং করছে, এবং তারপর যখন সেই লোন পে করার সময় আসছে তখন তারা ভাবছে লোন আমাকে এত কেন চাপ দিচ্ছে মাথার মধ্যে, এই লোন আমি কিভাবে শোধ করব, এই লোনের ইএমআই আমি কি করে ভরবো, এইভাবে কি হচ্ছে, তারা দুশ্চিন্তায় ভুগছে। তাই লোন নেবার আগে সব সময় নিজেকে কোশ্চেন করো, এই লোন আমাকে কি ভবিষ্যতে স্মার্ট বানাবে, আমাকে ভবিষ্যতে কি রিচ বানাবে, নাকি এই লোন আমাকে ভবিষ্যতে গরিব বানাবে কিংবা ফাঁদে ফেলবে। ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই। দেখো, লোন হচ্ছে ছুরির মতো, তুমি এটা দিয়ে সবজিও কাটতে পারো, আর যদি স্মার্টভাবে তুমি তোমার লোনের টাকাটিকে ইউজ করো তো সেটা সবজি কাটার সঙ্গে তুলনা করা যাবে। আর যদি তুমি লোন নিয়ে সেই টাকাটা উল্টো পাল্টা জায়গায় খরচ করে ফেলো তো সেটাকে কিন্তু বললাম না কি কাটা। লোন প্রবলেম নয়, প্রবলেমটা হলো আমরা লোনটাকে ইউজ করছি কিভাবে। সো নেক্সট টাইম লোন নেবার আগে নিজেকে অবশ্যই কোশ্চেন করো, অ্যাম আই বাইং অ্যান অ্যাসেট অর লাইবিলিটিস। যদি এই ভিডিওটি তোমার একটু হলেও হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানিয়ে যেও লোন নিয়ে তোমাদের মতামত কি রয়েছে, লোন সত্যিই ভালো নাকি লোন নেওয়া খারাপ।